আমরা কেন রোগীর ব্লাড টেস্ট দিই দাঁত তোলার আগে? আমাদের ক্লিনিকে রোগীদের মোস্ট কমন কোশ্চেন, আগে এটা খুব বেশি কোশ্চেন করতো, এখন একটু কম করে, ডাক্তার ব্লাড টেস্ট কেন করতে হবে? আজকে একটা ছোট্ট ইনসিডেন্স আপনাদের কাছে শেয়ার করি, তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন আমরা কেন রোগীর ব্লাড টেস্ট করি। ঘটনা, লাস্ট মাসের প্রথম সপ্তাহে রোগী আমাদের কাছে আসে যে ওনার একটা দাঁত ফেলতে হবে, আক্কেল দাঁত, এবং ওনার হিস্ট্রি নিয়ে দেখলাম উনি মোটামুটি সবই ভালো আছে। হিস্ট্রির মধ্যে যেটা আছে, উনি কয়েকদিন আগে, অ্যাপ্রক্সিমেটলি 10 দিন আগে ওনার ডেঙ্গু ধরা পড়েছিল। ওনার হিসাবে এটা মেজর কোনো কিছু না। আমরা ওনাকে জিজ্ঞেস করি ওনার প্লাটলেট কাউন্ট কত, তো উনি বলে 2 লাখের মতো ছিল শেষের দিকে। রোগীর তীব্র ব্যথা হওয়াতে এবং রোগীর একটু রেস্টলেসনেস থাকাতে উনি ওই দিনই আমাদেরকে বলছিল দাঁতটা ফেলে দিতে। আমরা সাধারণত ইনস্ট্যান্ট দাঁত ফেলার পক্ষপাতী না, আনলেস দেয়ার ইজ সাম পাস অর সাম রেগুলার রোগী হলে আমরা ট্রাই করতে পারি। আমরা রোগীকে কিছু ব্লাড টেস্ট জন্য বললাম, এর মধ্যে কমপ্লিট ব্লাড কাউন্ট, সাথে প্লাটেলেট কাউন্টটাও থাকে, ব্লিডিং টাইম এবং ক্লটিং টাইম এবং র্যান্ডম ব্লাড সুগার, এগুলো বেসিক হয়। কিছু কিছু ক্ষেত্রে রোগীদের অন্য অন্য টেস্টও দিই, আমরা অন্য একটা ভিডিওতে সে বিষয়ে আলাপ করব। রোগী সাধারণত যেই রিয়াকশনটা আমাদেরকে দেয়, সেই রিয়াকশনটা দিন ডাক্তার সাহেব আজকেই ফেলে দেন, তীব্র ব্যথা, ঘুমাতে পারছি না। আমরা রোগীর সাথে মিলাইনি, রোগীকে টেস্ট করতে দিলাম এবং আমরা বললাম আপনারা টেস্ট করে কালকে বিকালে আসেন। তো পরের দিন রোগী আমাদের চেম্বারে আসে নাই, এবং রোগীর সাথে আমরা 2 দিন পরে ফোনে যখন আমাদের রিসেপশন থেকে কথা বলা হয়, ওনাদেরকে রোগী জানতে পারি যে আমরা রোগী আইসিইউতে আছে, অবস্থা ভালো না। আর 2 দিন পরে অ্যাকচুয়ালি রোগী মারা যায়। বিষয়টা দেখেন, এটা ডেঙ্গুর ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রেও কিন্তু এই ধরনের কন্ডিশন ঘটতে পারত। আমরা রোগীর দাঁতটা তুলে দিলাম, রোগী ব্লিডিং বন্ধ হলো না, রোগী এক্সপায়ার্ড করলো, এক্ষেত্রে দোষটা কিন্তু সম্পূর্ণ এজ এ ডক্টর আমার। আমরা চেষ্টা করি ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জে রোগীদের দাঁত তোলার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে, এবং এই টেস্টগুলো পজিটিভ হওয়ার পরে আমরা নেক্সট ধাপে যাই। আপনাদের কাছে যদি এই কন্টেন্টগুলো ভালো লাগে, আপনারা শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজনদের মাঝে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।